হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? ভীষণ ভালো আছো আশা করছি। আমরাও খুব ভালো আছি। একদম ভালো আছি বলবো না, একটু একটু খারাপও চলছে আর কি, শরীর একটু অসুবিধা আছে। তা যাই হোক, স্নান করে চলে এসেছি আর কি। মামাকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্নান করি প্রতিদিনই আর কি। তাই স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা গোলাপ জল মুখে স্প্রে করে নিলাম। এখন মাথা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেব, তারপরে ঠাকুরের ধূপ দেয়া যা আর কি ডেলি রুটিন থাকেই আর কি, সাধারণত সবার এগুলো থাকেই স্নান করার পর এই কাজগুলো, তাই না? তা আজকে ওয়েদারটা ভীষণ বাজে, এত গরম, মানে বলবার কথা না। তোমরাও আশা করি বুঝতে পারছো যে গরমে মানুষের কত কষ্ট হচ্ছে বলো। আমরা ঘরে থাকতে এত কষ্ট পাই, যারা বাইরে কাজ করছে তাদের না জানি কত কষ্টই না হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এখন প্রকৃতির এইগুলো তো মেনে নিতেই হবে, তাই না? আজকে সিঁদুরের টিপ পরলাম, অনেক দিন পর পরি না সিঁদুরের টিপ। তা আজকে ইচ্ছা হলো পরে নিলাম। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় পরে নিই, আর যখন ইচ্ছা হয় না পরি না। যাই হোক আর কি, তাই যে ঠাকুরের ধূপ দিতে চলে এসেছি। হাতে রোদ্দুরের জন্য গাছে সেরকম ফুলও ফোটে না, ওই জন্য অল্প ফোটে, সেগুলো দিদিভাই পুজো করে, ওই জন্য আর আমি নিই না। আমি খালি এখন ঠাকুরকে ধূপ দিয়ে দিই, যেহেতু ঠাকুরকে আমি শিবা দিই না, ওই জন্য। আর দিদিভাই যদি শিবা দেয়, ওই জন্য আমি আর ফুলগুলো আগে করে নিই। যখন গাছে প্রচুর ফুল ফোটে তখন আমি নিই। তো এখন খালি ঠাকুরের ধূপ দেবো। ফ্যান চললে না মানে একটু সময় লাগে ধূপটা ধরাতে। তা এখনও খাওয়া হয়নি আমার, খাবো। 3টে বাজতে ছিল, 3টে বাজতে 15 মিনিট বাকি আছে, এখনও দুপুরের লাঞ্চ হয়নি আমার। মামামকে যেদিন আনতে যাই খুব দেরি হয়ে যায়। এই যে মাম্মাম এসে স্নান খাওয়া দাওয়া করে ট্যাব দেখছে, কার্টুন দেখছে। এখন আমি খাবো। চলো ভাতটা বেড়ে নিয়ে আসি, তারপরে খেয়ে নেব। মামামও দুদিন আগে ভীষণ মানে অসুস্থ হয়ে পড়েছিল আর কি, বমি করছিল, পেটে ব্যথা, তার জন্য ডক্টর দেখানো হয়েছিল। ওষুধগুলো এখন টাইম করে খাওয়াতে হবে। এই মুক্তিটা না এমন, মানে ভিতরে মুক্তিটা উপরেরটা চাপতে গেলে ভিতরেরটা, এই যে ভিতরেরটা থেকে যায়, এটার খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা এই যে খুলে গেছে, এটাকে এখন আলাদা করে রাখতে হবে। এইসব মানে খাওয়াতে খাওয়াতে না আমি পাগল হয়ে যাচ্ছি। মানে ওষুধ খাওয়াতে আমার একদম ভালো, নিজেও খেতে ভালোবাসি না, খাওয়াতেও পছন্দ করি না। এটা গ্লাসে জল আছে, এটা 10 ml 2বার খাওয়াতে হবে। অনেকগুলো ওষুধ দিয়েছে জানো না, ওই জন্য না মানে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে গেলে বা বাচ্চাদের ডাক্তার দেখাতে গেলে কিছু কিছু ডাক্তার কম ওষুধ দেয়, কিছু কিছু ডাক্তার প্রচুর ওষুধ দেয়, ভীষণ বিরক্তিকর। খেতে বসেছি। আজকে খাবারের মেনুতে কি দেখো, সাদা ভাত, পাঁপড়, আর এই যে কচুর লতি, পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন কালো জিরে দিয়ে ভাজা। এখানে হচ্ছে আম ডাল, যেটা আমার ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে তাজা কাতলা মাছ দিয়ে, বড়ি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলো খেয়ে নিই। আমার না একা একা খেতে খুব একটা ভালো লাগে না। অন্যদিন কী হয়, মামামকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিই। আজকে আমার স্নান হয়েছিল না, তারপর মামাম আজকে ভাত খেয়েও যায়নি, নিয়েও যায়নি, ওই জন্য ওকে তাড়াতাড়ি স্নান করে খাইয়ে দিয়েছিলাম। এখন আমি একা, ওর পাপা আস্তে আস্তে 5টা, ততক্ষণ তো আর থাকা সম্ভব না, খেতে তো হবে। অনেকে একা খেতে পছন্দ করে, অনেকে একা খেতে পারে না, বিশেষ করে আমি পারি না একা। কারোর সাথে বসে খেলে আমি 1 মুঠো বেশি খাবো, একা একা খেলে খেতে পারি না। মানে খেতে পারি, খেয়ে যেন শান্তি হয় না। তা বিকেলে শ্রেয়ার পাপা আসার পরে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে আর কি, ডক্টর দেখাতে যাব আর কি, নিজের একটু চেক আপের জন্য। তা যাই হোক, এখন নাম লেখানোই ছিল আগে, মানে আমার বাপের বাড়ি থেকে এক দাদা নাম লিখিয়ে দিয়েছিল, তারপরে আমি আর কি সেই অনুযায়ী বেরিয়ে এসেছি। তা এখন মানে আগেও ওনাকে দেখাতাম অনেক আগে, এখন আবার প্রায় 8 বছর পর ওনার কাছে আবার যাচ্ছি। যাই হোক, নাম লেখানো আছে, ভাবছি 6:30টার মধ্যে যেতে বলেছিল, এখনও হয়তো যেতে পারলাম না।
মানে 6:30টার পরে বাড়ির থেকে বেরিয়েছি, তা জানি না কি হবে, নাম পেরিয়ে গেছে কিনা। আর নাম পেরিয়ে যাওয়ার পরে দেখবে মানে পরে আর কি পিছনে দিয়ে দেয়, দিতে চায় না, জানি না কি হবে, এখনও না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। তাই এই টাইমটা দেখো ভালোই লাগে সন্ধ্যের পরে বেরোতে, মানে দিনের বেলায় তো গরমে বেরোনো সম্ভবই হয় না, বিকেলের পরে ভালোই লাগে। তা চলে এসেছি, এসে যাক ডক্টর এখনও আসেনি, টোকন পেয়ে গেছি, 4 নম্বরের নাম ছিল। ডক্টর বি ভৌমিককে দেখানোর জন্য আমি এখানে এসেছি আর কি। তাই এখানে আস্তে আস্তে সব মানে ওজন করে একদম প্রেসক্রিপশান দিয়ে দিচ্ছে, প্রেসক্রিপশানে সব কিছু লিখে দিচ্ছে আর কি, মানে ডক্টরের অর্ধেক কাজ ওরাই করে দিচ্ছে। তা আমাদের এখানে নাম দিয়ে দিয়েছে আর কি, আমরা বসে আছি পরপর, এখন খালি ডক্টরের কাছে যাওয়ার ফল। আর মেয়েরা এক জায়গায় থাকবো, গল্প হবে না, তাই কখনো হয়? তা আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, এখন ওষুধ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। শ্রেয়ার পাপা গেছে ওষুধ আনতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই যে উপরেই গেছে, তা এখানে দাঁড়িয়ে আছি, ও আসলে বেরিয়ে যাবো। তা তোমরা তো দেখলে শুনলে, ডক্টর দেখাতে গেছিলাম, তাই ডক্টর দেখিয়ে চলে এসেছি। একটু তার মধ্যে একটু দোকানে দাঁড়িয়েছিলাম, ডিম শেষ হয়ে গেছিলো, আমাদের ডিমটা একটু বেশিই যায়, তাই ডিম নিয়ে আসলাম। জল শেষ হয়ে গেছিলো, জল নিয়ে আসলাম। তাহলে আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।